দাবি আমাদের সাধারণ জনগণ হাসপাতালে এখনো কার্যকারী সেবা পায় না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান, আমাদের সাধারণ রোগী হাসপাতালে গিয়ে যেন কার্যকারী সেবা পায় সেই বাস্তবায়ন করবেন। আমাদের ৬ নম্বর দাবি, আমাদের সাধারণ গাড়ির মহাজন পরিবহন সেক্টরের আয়কর ব্যয় 2024 সালের পরে বর্তমান অন্তর্বর্তী সরকার কাগজে কলমে সারা জীবনের জন্য ৩৫০০ টাকা আয়কর বাড়াইছে। আপনাদের কাছে আহ্বান, এই 2024 সালের পর ৩৫০০ টাকা যে আয়কর ভ্যাট বাড়ানো হয়েছে, এটা আগামী জাতীয় সংসদ নির্বাচন কার্যকর হওয়ার আগে এটা বাস্তবায়নভাবে কার্যকারিতা করবেন, যেন এই ভ্যাট আর কখনো না বাড়ে। এবং আমাদের পরিবহন সেক্টরের 19 টাকা 17 পয়সার জন্য সার্জেন্ট নগদ ৫,০০০ টাকার মামলা দেয়। যদি 19 টাকা 17 পয়সার জন্য একজন যিনি অভিভাবক দেশের, যিনি 18 কোটি জনগণের শাসক, সে যদি সাধারণ জনগণের কাছ থেকে 19 টাকা 17 পয়সার জন্য নগদ ৫,০০০ টাকা জরিমানা নেয়, তাহলে আমরা কেমন করে বুঝবো যে আগামী ভবিষ্যৎ প্রজন্মে আমাদের বাংলাদেশের শাসক, আমাদের বাংলাদেশের অভিভাবক তারা আমাদেরকে ভালোবাসবে। আমাদের ৭ নম্বর দাবি, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যে কোনো থানায় গিয়ে আমরা কার্যকারী সেবা পাই না, কিন্তু 2024 সাল 5ই আগস্টের পরে বলা হয়েছিল যে আপনারা সাধারণ জনগণ যে কোনো থানায় যাবেন, থানায় গিয়ে কার্যকারী সেবা পাবেন। কিন্তু 2024 সালের পরে আমরা থানায় গিয়েও কার্যকারী সেবা পাই না। আমাদের সাধারণ জনগণের আহ্বান, 2024 সাল 5ই আগস্টের পর আমাদের সাধারণ জনগণকে যে সকল কথা দেওয়া হয়েছিল, আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন কার্যকর হওয়ার আগে আমাদের এই 7 দফা দাবি এবং যে সকল কথা দেওয়া হয়েছিল সে সকল কথা বাস্তবায়ন করবেন। এবং আমাদের এই 7 দফা দাবি, 1 নম্বর দাবি, আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি আর কখনো আয়কর ভ্যাট বাড়বে না। এটা আমাদের মুখের কথা না, এটা আপনাদের নিজেদের মুখের কথা ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত উপদেষ্টা ভাই ও বোনেরা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, এই বাংলাদেশের সাধারণ জনগণের মাথাপতি আর কখনো আয়কর ভ্যাট বাড়বে না এবং বাংলাদেশের সাধারণ জনগণকে কখনো বাজার দাম বৃদ্ধি কিনতে হবে না, যতটুকু সম্ভব কমানো হবে। কিন্তু কমাইব তো দূরের কথা, এখন প্রতিদিন প্রতি সেক্টরে বাড়তে আছে। এটা কেমন কথা, এটা কেমন আশা, এটা কেমন চাওয়া, আর এটা কেমন পাওয়া? আমাদের তো চাওয়ার ছিল, আমরা চাই নাই 2024 সাল 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এই দেশে অনেক অনটন দেখে আমরা আমাদের যিনি অভিভাবক, যিনি দেশের শাসক, তার কাছে চাওয়ার ছিল, আমরা চাই নাই দেশে অনটন। কিন্তু আপনারা বারবার একটা কথাই বলেন, এই দেশে সংস্কারের প্রয়োজন আছে, সংস্কারের প্রয়োজন আছে। হ্যাঁ, সংস্কার হতেই পারে, কিন্তু সংস্কার কিন্তু এক প্রকারের সংস্কার না। সংস্কার কিন্তু অনেক প্রকারের সংস্কার আছে। ভালোবাসা কিন্তু এক প্রকারের ভালোবাসা না, অনেক প্রকারের ভালোবাসা আছে। আপনারা যে দেশ পরিচালনা করতেছেন, এটাও তো সংস্কার করা লাগতে পারে যে আপনাদের দেশে পরিচালনায় ভুল হইতেছে, এটাও তো সংস্কার করা লাগতে পারে। যদি এটাও সংস্কার করা লাগে, তাহলে আশা করি আপনারা এটাও সংস্কার করবেন। এবং আমরা আমাদের এই বাংলাদেশ জনগণ একতা সংগঠনের সাধারণ জনগণের যে 7 দফা দাবি, এই দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচন কার্যকর হওয়ার আগে বাস্তবায়ন করবেন এবং আমাদের দাবি পূর্ণ করবেন, এটাই আপনাদের কাছে আশা থাকার। বর্তমান প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যদি চেষ্টা করেন
আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে উপহার দিতে পারেন, কিন্তু উপহার দিবেন তো দূরের কথা, আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনারা যদি বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশের সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? আর বাংলাদেশের সাধারণ জনগণ যদি কোথাও গিয়ে না দাঁড়াতে পারে, আগামী ভবিষ্যৎ প্রজন্মে যারা এই দেশ পরিচালনা করবেন তারাও কিন্তু কোথাও দাঁড়াতে পারবেন না। কারণ বাংলাদেশের সাধারণ জনগণকে যতদিন আপনারা খুশি না করতে পারবেন, আপনারা ততক্ষণ এই দেশ সুশৃঙ্খলাভাবে পরিচালনা করতেও পারবেন না। আপনারা যদি বাংলাদেশ সুশৃঙ্খলাভাবে পরিচালনা করতে হয়, এই বাংলাদেশের 18 কোটি জনগণকে ভালোবাসতে হয়, এই বাংলাদেশে যদি ভালোভাবে পরিচালনা করতে হয় কার্যকারীভাবে, তাহলে বাংলাদেশের জনগণকে ভালোবাসুন, বাংলাদেশের জনগণকে কাছে রাখুন, বাংলাদেশের জনগণকে কার্যকারী হিসাব বুঝিয়ে দিন। আগামী ভবিষ্যৎ প্রজন্মে যেন বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের পাশে থাকতে পারে, সেই ব্যবস্থা করেন, এটাই আমার আহ্বান। এবারে মামলার জন্য 10,000 টাকা সার্জেন্ট রাস্তার মধ্যে আটকায় দেওয়া হয়েছিল। তো আমার কথা হইতেছে যে 5 আগস্টের আগে এই দেশে 5 লাখ টাকার মামলা ছিল না, 2,000 টাকার মামলা ছিল সর্বোচ্চ। সেখানে 300 টাকার মামলা ছিল, 500 টাকার মামলা ছিল, কিন্তু আজকে সে জায়গায় মামলা 10,000 টাকা দাঁড়াইছে। একটা গাড়ির ড্রাইভার কত টাকা বেতন পেলে সে 10,000 টাকা গাড়ির ভর্তি ফি দিতে পারে? বক্তব্য বেশি বাড়াবো না, এখানে একটি কথাই বলবো, অবশ্যই আপনারা দেখবেন একটি গাড়ির ড্রাইভার কত টাকা ইনকাম করলে সে 10,000 টাকা মামলার জন্য দিতে পারে। এমনকি আপনারা যারা রাস্তায় দেখতেছেন, আগে কিন্তু এরকম মামলা ছিল না। 5 আগস্টের পরে এখন সেই মামলাগুলোই দাঁড়াচ্ছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সেই একই কাজ। আমরা সেই 5 আগস্টের আগের মতন আমাদের দেশ চাই না। আমরা আমাদের দেশ যেমন স্বাধীন হয়েছে, আমরা সেই স্বাধীনতার মতন আমাদের স্বাধীন দেশ চাই। আপনাদের কাছে আমি সরকারকে বলবো, যেভাবে আমাদের দেশটা স্বাধীন দেখার মতন ঠিক এরকমই দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।